নমস্কার সবাইকে, যত্ন খুলুম খা। গতকালকে তিপ্রামথার নেতাদের সঙ্গে কংগ্রেস নেতাদের একটি মিটিংয়ের ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। ভিডিওটি ভাইরাল হওয়ার পরে সারা ত্রিপুরাতে বহু মানুষের মধ্যে এ নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে। অনেকের বক্তব্য যে তিপ্রামথার সঙ্গে কংগ্রেসের অ্যালায়েন্স হতে যাচ্ছে। অনেকের তাদের আবারও বক্তব্য যে বিজেপির সঙ্গে তিপ্রামথার অ্যালায়েন্স হচ্ছে না, কারণ তিপ্রামথার দাবি অনুযায়ী দাবিগুলো বিজেপি মানতে রাজি হয়নি, বা বিজেপির বক্তব্য তিপ্রামথার মানতে রাজি হয়নি। তার কারণে এদের মধ্যে আলোচনা ভেস্তে গেছে, ব্যর্থ হয়েছে। তার কারণে এখন কংগ্রেসের সঙ্গে তিপ্রামথা আলোচনা শুরু করেছে এবং তাদের মধ্যে আলোচনা ফলপ্রসূ হয়ে যাবে। অনেকে বলছে যে তিপ্রামথার তরফে বিজেপি এবং কংগ্রেসের উভয়ের সঙ্গে দর কষাকষি চালানো হচ্ছে। বিজেপির সঙ্গে দর কষাকষি করার জন্যই কংগ্রেসের সঙ্গেও মিটিং করছে, যাতে মানুষকে দেখানো যায়, বিজেপির নেতাদেরকে যাতে দেখানো যায় যে দেখো, তোমরা যদি আমার দাবি না মানো তাহলে আমি কিন্তু কংগ্রেসের সঙ্গে চলে যাব, অর্থাৎ বার্গেনিং পলিসি। এগুলি মানুষের মধ্যে আলোচনা হচ্ছে। বহু মানুষ বলছে যে এইসব নাটক আর দেখে ভাল লাগে না, একেবারে এই ভাষাতেই কিন্তু বলছে। আপনারা যদি সত্যি সত্যি যদি মানুষের সঙ্গে যোগাযোগে থাকে তাহলে আপনারা মানুষের মুখ থেকে এই কথাগুলি শুনবেন। অনেক মানুষ, তাদের মধ্যে বাঙালি, তিপ্রাসা সবাই কিন্তু রয়েছে, এই কথাটা বলছে। আর এসব নাটক দেখে ভাল লাগে না, এখন একটা সিদ্ধান্ত হওয়া উচিত। কারণ তিপ্রামথা যেহেতু রাজ্যের প্রধান বিরোধী দল আদতেই বিরোধী থাকবে কিনা, না তারা শাসক হয়ে যাবে, এটা স্পষ্ট হওয়া দরকার। বিরোধী থেকে শাসকের সঙ্গে সম্পর্ক রাখবো, শাসকের সঙ্গে বন্ধুত্ব, মানে বন্ধুত্ব বলতে কি, রাজনৈতিকভাবে তো সবাই সবার বন্ধুই, কিন্তু মানুষ বিরোধী দলকে শাসকের ভুল ত্রুটির সমালোচক হিসাবে দেখতে পছন্দ করে। শাসক যেখানে যেখানে ভুল করবে, অন্যায় করবে, নিপীড়ন করবে, অত্যাচার করবে, উল্টো পাল্টা কাজ করবে, পাগলের মতো সিদ্ধান্ত নেবে, এরকম কোনো কিছু করলে পরেই একেবারে ঝাঁপিয়ে পড়বে বিরোধী দল। মানুষের মাঝখানে গিয়ে ব্যাপকভাবে তার নিন্দা সমালোচনা করে জনমত তৈরি করবে। শাসককে বাধ্য করবে তার ভুল শুধরানোর জন্য, শাসককে বাধ্য করবে অত্যাচার করলে অত্যাচার বন্ধ করার জন্য, শাসককে বাধ্য করবে তার যত ভুল ত্রুটি পাগলামি সেগুলি তাকে ঠিক করে সঠিক রাস্তায় থাকার জন্য। এটা হলো বিরোধী দলের কাজ। আর প্রধান বিরোধী দল হলে তো তার দায়িত্ব অনেক বেশি, কারণ বিধানসভাতে যিনি বিরোধী দলনেতা হন তাকে কিন্তু ক্যাবিনেট মন্ত্রীর সমমর্যাদাভুক্ত হিসেবে ধরা হয়। তাকে অনেক সুযোগ সুবিধা দেওয়া হয় যা একজন ক্যাবিনেট মন্ত্রী পান। ফলে তাকে আমাদের দেশের সাংবিধানিক ব্যবস্থাতে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়। আর তার প্রধান কাজ হলো সরকারের ভুল ত্রুটি ধরা। সরকারের সঙ্গে মিলে মিশে ক্ষমতা ভোগ করা কিন্তু তার কাজ না। এবং শাসক দল, বিরোধী দলেরও কিন্তু এটা কাজ না যে সরকারের সঙ্গে বন্ধু মানে খেলা এবং মূলত একটা কি বলবো আমি, যে এমন কিছু খেলা যেটা বাইরে একরকম ভেতরে আর একরকম। তার পলিসি স্পষ্ট থাকা দরকার, তার সম্বন্ধে মানুষের কাছে স্পষ্ট ধারণা থাকা দরকার, তার যা বলবে স্ট্রেট ফরওয়ার্ড বলবে, এটা মানুষ দেখতে পছন্দ করে। কিন্তু ত্রিপুরা রাজ্যে 2023 সালে নতুন সরকার আসার পর থেকে প্রধান বিরোধী দলকে কিন্তু মানুষ সেই রূপে দেখছে বলে মনে করছে না। মানুষ বুঝতে পারছে না, শুরু থেকেই আলোচনায় উঠে আসছে যে প্রধান বিরোধী দল কখন সরকারে মিশে যাবে, হয় তার অ্যালায়েন্স পার্টনার হিসেবে, আর না হলে একেবারে বিজেপিতে ঢুকে যাবে, গিয়ে নিজের অস্তিত্ব বিলীন করে দেবে। এইটাই সবচেয়ে বেশি, এবং এটাতে রাজ্যের মানুষ এই কারণে পছন্দ করেনি, কারণ মানুষ এর আগে ত্রিপুরা উপজাতি যুব সমিতিকে দেখেছে, তিপ্রাসা বেসড পলিটিক্যাল পার্টি। সেই দলের মধ্যে আপনার অনেক উচ্চ গুণমান সম্পন্ন নেতাদেরকে মানুষ দেখেছে। শ্যামাচরণ ত্রিপুরা, রবীন্দ্র দেববর্মা সিনিয়র, রবীন্দ্র দেববর্মা জুনিয়র, তারপর নগেন্দ্র জমাতিয়া, এইরকম নেতাদেরকে যারা দেখেছে, তারা তাদের জ্ঞান, বিদ্যা, বুদ্ধি সব দিকেই তারা অনেক অ্যাডভান্স ছিল। তাদের নাম হয়তো অনেকে আজকে ভুলে গেছেন, হতে পারে তাদের নাম নিয়ে এখন আর আলোচনা হয় না। তারা অনেকে, প্রায় কেউই তো জীবিত নেই। তারা
মানে এই যে নামগুলো বললাম, জুনিয়র রবীন্দ্র দেববর্মা বাদ দিলে বাকি সবাই তো আপনার অতীত হয়ে গেছেন, মানে তারা নাই এখন। কিন্তু তাদের কিন্তু ওয়েট অনেক বেশি ছিল, পলিটিক্যাল যে ওজন অনেক বেশি ছিল। তারা কিন্তু সেই সময়গুলোতে যখন সিপিএমের পিক টাইম, তখনও কিন্তু তারা ভেতরে ভেতরে গিয়ে মানুষকে ঐক্যবদ্ধ করতেন, লড়াই করে করে তারা কিন্তু নিজের যে অধিকার সেটাকে প্রতিষ্ঠিত করতেন। এরপর আইএনপিটি আসে, আইএনপিটিও কিন্তু যথেষ্ট ডমিন্যান্ট পাওয়ার ছিল। এরপরে আইপিএফটি কিন্তু তা ধরে রাখতে পারেনি। আইপিএফটি আস্তে আস্তে প্রায় বিলীন হয়ে যাওয়ার পথে। আইএনপিটি যদিও তীব্রমাথার সঙ্গে নিজেকে মিলিয়ে নিয়েছে তীব্রমাথার প্রতিষ্ঠার পরে, এডিসি নির্বাচনে আমরা দেখেছি, কিন্তু আইপিএফটি তার আলাদা অস্তিত্ব ধরে রেখেও আপনার নাইয়ের মতন আছে। সেই জায়গাতে তীব্রমাথা যখন বিশাল একটা সারা জাগিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল, তখন মানুষ ধারণা করেছিল তীব্রমাথা বোধহয় আগামী দিনগুলোতে, আগামী বছরগুলোতে ত্রিপুরা রাজ্যের রাজনীতিতে একটা বড় ডমিনেন্ট পাওয়ার হয়ে আপনার থাকবে এবং ত্রিপুরা মানুষের ডেভেলপমেন্টে একটা বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সেই কারণে মানুষ বিধানসভা নির্বাচনে তাকে 13টি সিট দিয়েছে। একটা দল প্রতিষ্ঠার মাত্র 1.5 বছরের মাথায় 13টি বিধানসভার সিট দখল করেছে। এই চারটিখানি ব্যাপার না, সিপিএম এবং কংগ্রেসকে পেছনে ঠেলে দিয়ে সে প্রধান বিরোধী দলের মর্যাদা অর্জন করে নিয়েছে। তার অ্যাচিভমেন্ট বিশাল। কিন্তু এই অ্যাচিভমেন্টের পর এই তীব্রমাথার কাছ থেকে মানুষের যা প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশার বিপরীত দিকে পার্টিটা চলছে বলে মনে করছে মানুষ। মানুষ দেখছে যে এরা যে কথাগুলো বলেছিল, এক তো হলো গ্রেটার ত্রিপুরাল্যান্ডের দাবি থেকে এখন তো প্রায় দাবির ব্যাপারে এখনো কোনো শব্দই বলে না। নির্বাচনের পর থেকে ইন্টারলকিউটারের কথা বহুবার বলেছে। আজকে পর্যন্ত ইন্টারলকিউটার কি জিনিস মানুষ, ত্রিপুরা রাজ্যের মানুষ দেখেনি। কারণ কোনো সরকারি সার্কুলারে ত্রিপুরার জন্য কোনো ইন্টারলকিউটার নিয়োগ করা হয়েছে সেটা কিন্তু ত্রিপুরাবাসী কিন্তু দেখেননি আজকে পর্যন্ত। তারপরে কিছু দেনা চাতা হুঁ বলে অনেকবার বিজেপির নেতাদের, কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠক করা হয়েছে। সেই বৈঠকগুলোর কি রেজাল্ট এসেছে মানুষের সামনে দেখানোর মতন আজকে পর্যন্ত বলা হয়নি। এই রকম একটা অবস্থাতে মাত্র 2 দিন আগে আপনার স্থানীয় সংবাদপত্রে সংবাদ বেরিয়েছে যে তীব্রমাথার সঙ্গে বিজেপির অ্যালায়েন্স হতে যাচ্ছে, তার ব্যাপারে মোটামুটি চূড়ান্ত হয়ে গেছে। এখন কয়েকটা মিটিং টিটিং করে এটা ঘোষণার বাকি আর কি, এরকমই একটা ইঙ্গিত দেওয়া হয়েছে সংবাদপত্রের সংবাদে। তারপর দেখা গেছে যে বহু মানুষ যারা তীব্রমাথার মধ্যে আছেন তারা দুঃখ পেয়েছেন, একটা ভিডিওতে আমি বলেওছি। আর বিজেপির মধ্যে বিজেপির বিধায়কদের অনেকেই মনে মনে অসন্তুষ্ট হয়েছেন, কারণ যে 3টা সিট আপনার মন্ত্রিসভাতে খালি আছে, এই বিধায়কদের মধ্যে অনেকেই স্বপ্ন দেখেন যে মন্ত্রী হবেন। কেউ আগে মন্ত্রী ছিলেন আবার মন্ত্রী হতে চান, কেউ জীবনে কোনোবার মন্ত্রী হননি বিধায়ক হয়েছেন, জীবনে একবার কিছুদিনের জন্য হলেও মন্ত্রী হওয়ার স্বপ্ন রাখেন। তারা আশা করছেন যে এই 3টি সিটে আপনার তাদের মানে ভাগ্যে একটা সিট জুটবে। তো যদি তীব্রমাথার সঙ্গে জোট হয়ে যায়, এই 3টি সিট তীব্রমাথার ভাগে চলে যাবে, এদের স্বপ্ন আপাতত স্বপ্নই থেকে যাবে। যদি তীব্রমাথার নেতারা বিজেপির সঙ্গে মিশে যায় তাহলেও তাদের কোনো উপকারে আসবে না, এই বিধায়কদের ব্যক্তিগত উপকারে আসবে না, তাদের স্বপ্ন ভঙ্গ হয়ে যাবে। ফলে তারা মনে মনে দুঃখ, কিন্তু সেই দুঃখকে তারা চেপে রাখতে বাধ্য হচ্ছেন। দুঃখ প্রকাশ করা মাত্রই তারা দল বিরোধী কাজের জন্য অভিযুক্ত হয়ে যাবেন এবং তারপর কি কি হতে পারে আপনারা সব বুঝতে পারেন। এরকম একটা অবস্থাতে তীব্রমাথার নেতারা কালকে, তীব্রমাথার প্রতিষ্ঠাতা এবং রাজ্যের প্রধান বিরোধী দলনেতা, তারা বৈঠক করেছেন কংগ্রেসের সভাপতি এবং কংগ্রেসের বিধায়কের সঙ্গে। বৈঠক গুরুত্বপূর্ণ, কারণ যেহেতু তারা সবাই তার নিজের নিজের দলের সর্বোচ্চ পর্যায়ে রয়েছেন, সেহেতু ডেফিনেটলি মিটিং গুরুত্বপূর্ণ এবং এর কারণে মিটিংটিকে রাজ্যবাসী খুব গুরুত্ব দিয়ে দেখছে। কিন্তু কংগ্রেসের তরফে তো ব্যাপারটা মোটামুটি স্পষ্ট। কংগ্রেস তীব্রমাথায় অ্যালায়েন্স করতে চাইলে কংগ্রেস তো ডেফিনেটলি তাকে ওয়েলকাম জানাবে, কংগ্রেসের তো এটা স্ট্যান্ডিং পলিসি রয়েছে।
কংগ্রেস তার শক্তিকে বাড়ানোর জন্য, বিশেষ করে লোকসভা নির্বাচনের আগে তার শক্তিকে বাড়ানোর জন্য কংগ্রেস চাইবেই যে অন্য দলগুলো তার সঙ্গে আসুক। কিন্তু তিপ্রামথা কি করতে চায় সেটা স্পষ্ট না রাজ্যবাসীর সামনে। তিপ্রামথা শাসক মানে বিরোধী থাকতে চায়, বিরোধিতার এই যে কঠিন রাস্তা, সেই কঠিন রাস্তাতেই চলতে চায় আগামী দিনে, না সে সহজ রাস্তা বেছে নিতে আগ্রহী। বিজেপিতে মিশে গিয়ে অথবা বিজেপির সঙ্গে অ্যালায়েন্স করে সে শাসন ক্ষমতা ভোগ করতে চায়। মানুষের কাছে কিন্তু এখন এটা স্পষ্ট না, ফলে ত্রিপুরাবাসী কনফিউজড আপাতত। এই কনফিউশন দূর করার দায়িত্ব তিপ্রামথার নেতাদের। তারা করবেন কিনা তারাই জানেন, রাজ্যবাসী তার জন্য অপেক্ষায় রয়েছে। যতন খোলমখা সবাইকে নমস্কার, ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, ম্যাক্সিমাম বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন, আর আপনাদের যা মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। নমস্কার খোলমখা।